আপনার মুখে যেন যাচ্ছে, আমার মুখ আসছে না। মানুষের কথা বলবার একটি জায়গা দরকার। মত প্রকাশের সমস্ত জায়গা মুক্ত হতে চলেছে যখন তিনি সাহস করে এই পত্রিকাটি প্রকাশ করেছিলেন। এই পথে তিনি ছিলেন একজন নিঃসঙ্গ শিল্পা। তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হননি এবং যতদিন তিনি ছিলেন লোক সমাজ মানুষের কথা সত্যি কথাটা বলবার চেষ্টা করেছে। রাজনৈতিক মতভেদ কিংবা সামাজিক বর্ণ বিন্যাসের শিকার না হয়ে আসল কথাটি লোক সমাজ বলার চেষ্টা করছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রতিষ্ঠাতা প্রকাশক প্রয়াত জননেতা তরিকুল ইসলামকে, যিনি এই লোক সমাজের স্বপ্নদ্রষ্টা। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অগণিত পাঠক, লেখক, গ্রাহক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী, হকার, এজেন্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ডাকে সাড়া দিয়ে যারা আজকে এখানে উপস্থিত হয়েছে। আমি আজকে দোয়া অনুষ্ঠান আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধুমাত্র আমাদের জেলা প্রশাসক মহোদয়কে একটি শুভেচ্ছা বক্তব্য দেবার আহ্বান জানাচ্ছি। এরপরেই আমরা সরাসরি দোয়ার অনুষ্ঠানে চলে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন, লোক সমাজের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার কত বছর হয়েছে? উনি বললেন যে আপনি কি বিয়ে করেছেন? করেছি। আপনার ওয়াইফ কি আপনার সঙ্গে থেকে না এই দূরে থাকে ওর সঙ্গে? তাহলে যে নবদম্পতি বিয়ে করেছে আবার একই মন্ত্রে আমার মন্ত্রে চাকরি করে, একসাথে চাকরি করে, একজনকে এক জেলায় আরেকজনকে আরেক জেলায়, আপনারটা আপনি ভালো বুঝলেন, অন্যেরটা ভালো বুঝলেন না। যে মানুষটা স্বভাবে চরিত্রের মানুষের সার্বক্ষণিক কল্যাণে কাজ করে, তার প্রতিকার ধরনটাও কিন্তু সুন্দর হয়েছে, যার কারণে কিন্তু 30 বছর এই যে একটা অসময় ছিল, একটা কঠিন সময় ছিল, সেই সময়টাতেও ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে, সেই উন্নততা ধরে রাখতে পেরেছে, সেই একেবারে মানুষের যে কথা বলার জায়গাটা, এই জায়গাটা তারা ধরে রাখতে পেরেছে। তো আমি লোক সমাজ পত্রিকার এই 30 বছর প্রদান করে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই এবং সামনের দিনগুলো আরো বেশি সুন্দর ভাবে থাকুক, মানুষের কথা বলুক, সমাজের কথা বলুক। সবাইকে ধন্যবাদ।